ধরুন একটা শ্রেণীতে একজন স্টুডেন্ট 16 পেয়ে পরীক্ষায় ফেল করে গেল, আর একই শ্রেণীতে আরেকজন স্টুডেন্ট 95 পেল কিন্তু 100 পেল না। এখন সেই 16 পাওয়া স্টুডেন্ট নিজের অকৃতকার্যতার উপরে দুঃখ না করে বা সেটাকে কিভাবে উন্নতি করা যায় সেটার দিকে ফোকাস না করে ওই যে স্টুডেন্টটা 95 পেল কিন্তু 100 পেতে পারলো না, তার এই সামান্য অপূর্ণতাটাকে নিয়ে খুবই গর্ববোধ করতে লাগলো, আর তাকে নিয়ে ট্রোল করতে লাগলো, তাকে নিয়ে হাসি তামাশা করতে লাগলো অন্যদের কাছে। এই সব বিকৃত মস্তিষ্কের মানুষদের জন্য বা এইসব মানসিকতার মানুষদের জন্য সাইকোলজিতে সুন্দর একটা টার্ম আছে, সেটা হচ্ছে সাডাফ্রদায়, অর্থাৎ যেখানে মানুষ নিজের শত অক্ষমতা, শত গ্লানি, শত অকৃতকার্যতা ঢাকার জন্য অন্যের একটু খুঁত, একটু অপূর্ণতা সেটাকে ফ্লেক্স করে সেটা দিয়ে নিজের দোষটাকে ঢাকার জন্য আপ্রাণ চেষ্টা করে। যদি আপনার আশেপাশে, আপনার সোসাইটিতে, আপনার খুব কাছের বা দূরের এরকম কেউ এরকম স্বভাবে থেকে থাকে, তাহলে এখন থেকেই তাদের থেকে দূরত্ব বজায় রাখুন, কারণ তারা আপনার আত্মবিশ্বাসকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে একদম এক্সপার্ট। আর অবশ্যই মনে রাখবেন, তারা যদি কখনো আপনার কোনো অর্জনকে কোনো না কোনো গ্লানি দিয়ে বা কোনো না কোনো ছোটখাটো অপূর্ণতা দিয়ে আপনাকে ট্রোল করতে চায়, আপনাকে ছোট করতে চায়, আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দিতে চায়, একদমই ভেঙে পড়বেন না। বাই বাই।